ভাইরে ভাই, দিনকাল যে কই গিয়ে ঠেকছে সেইটা নিয়ে আমি আর আমার বন্ধু আব্বাস আলী রীতিমতো টাস্কি খাইয়া বইসা আছে। আগে জানতাম মায়েরা মেয়েদের জন্য ভালো পাত্র খোঁজে যাতে মেয়ে সুখে থাকে, কিন্তু এখনকার ডিজিটাল যুগে মায়েরা তো দেখি মেয়েদের জন্য জামাই না, নিজের জন্য বয়ফ্রেন্ড খুঁজতেছে। ঘটনা হলো ভাই রোমান্টিক এবং ভয়ঙ্কর। ঝিনাইদহের রিমি খাতুন নামের এক ৩৫ বছর বয়সী গৃহবধূ টিকটকে প্রেমে মজ্জা গেলেন মামুন নামের এক ২৪ বছরের যুবকের সাথে। মামুন আবার নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়া টিকটকে স্টাইল মারাতো। ভাইরে, টিকটক যে মানুষের মাথায় এমন ভাবে খাইছে যে ৩৫ বছরের ৩ সন্তানের জননী এখন নিজেকে ১৬ বছরের কিশোরী ভাইবা ঘর ছাড়ার স্বপ্ন দেখে। মজার ব্যাপার হলো রিমি আপা বুদ্ধি করলেন প্রেমিকের সাথে নিয়মিত দেখা করার জন্য ওরে নিজের মেয়ের জামাই বানাইয়া ঘরে আনবেন। মানে ভাইরে, ডাবল গেম। মেয়ে তীব্র আপত্তি জানাইল, এমনকি আত্মহত্যার পথও বেছে নিল। কিন্তু মায়ের মন তো তখনও টিকটকারের গ্ল্যামারে অচ্ছন্ন। মেয়ের হবু জামাইয়ের সাথে চলল মায়ের পরকীয়ার রমরমা কারবার। ১৭ বছরের সাজানো সংসার। স্বামী আর বড় মেয়ের মায়া ত্যাগ কইরা ছোট ২ সন্তানরে বগলে নিয়া হবু জামাই মামুনের হাত ধইরা পগার পা। আমার বন্ধু আব্বাস আলী বলতেছিল, দোস্ত, সিনেমায় কাহিনী তো দেখি এখন বাস্তব হয়ে গেছে, শুধু পার্থক্য হলো সিনেমায় নায়িকা পালায় নায়কের সাথে আর বাস্তবে শাশুড়ি পালায় জামাইয়ের সাথে। ভাইরে, পরকীয়া যে একটা সাজানো সংসার রে কেমনে তছনছ কইরা দেয়, রাশেদ আলী এখন তার জলজান্ত উদাহরণ। বউ চলে গেছে সেটা বড় কথা না, কিন্তু অবুঝ বাচ্চা নিয়ে গেছে, যেইখানে মামুনের মতো একটা ভুয়া লোক ওদের ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাবে সেটা নিয়ে সবাই চিন্তিত। এলাকার মানুষ এখন হাসবে নাকি আফসোস করবে সেইটা বুঝে উঠতে পারতেছে না। আসলে প্রযুক্তির অপব্যবহার আর সস্তা আবেগ আমাদের বিবেককে এমন ভাবে অন্ধকার করে দিছে যে আমরা সম্পর্কের পবিত্রতাও ভুলে গেছি। ডিজিটাল প্রেমের চক্করে পইরা নিজের সন্তান আর সংসার বলি দিয়া কি পাওয়া যায় সেটা রিমি আপা পরে বুঝবেন। তবে ভাই, আপনাদের সাবধান করে দেই, মেয়ের জামাই ঠিক করার আগে চেক করে লন আপনার বউয়ের সাথে তার টিকটক আইডি কানেক্টেড কিনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো আজব ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।